কেমন আছো বন্ধুরা? খুব খারাপ সময় চলছে। দ্বিতীয়বার করোনা এলো, আবার শোনা যাচ্ছে নাকি তৃতীয়বার আসবে। স্কুল তো বন্ধ, সব কিছু নিজে নিজে পড়তে হচ্ছে, বন্ধুদের শরীর খারাপ হয়ে পড়ছে, অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে না। সবই বুঝতে পারছি, কিছু আমারও কারণে মন খারাপ একরকম। কিন্তু দেখো তোমাদের তোমরা যারা ছাত্র তাদের প্রতি সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, কারণ তোমরা স্কুল পাচ্ছ না, সব কিছু নিজে পড়ে বুঝতে হচ্ছে, ফলে অনেক কিছুই তুমি বুঝতে পারছো না। যে কারণে আমরা চাইছি যে এইভাবে 1 ঘন্টা প্রতিদিন ক্লাস নিয়ে তোমাদেরকে একটু যদি সাহায্য করতে পারি। আচ্ছা, আমার নাম সৌম্য। আমি এখন তোমাদের আসলে যে চ্যাপ্টারটা আজকে পড়াতে চলেছি, চলতড়িৎ, এই চলতড়িৎ চ্যাপ্টারটাকে নিয়ে আরও ভেতরে ঢুকে একটু জানার চেষ্টা এখন আমি করছি। বড়রা মানে বড় হয়ে উঠে তোমরা যদি কেউ এই বিজ্ঞান নিয়ে পড়ো এবং চলতড়িতে আসো, তোমরাও এইগুলো নিয়ে জানবে, বুঝবে, নানা কিছু করবে। আজকে তোমরা শিখবে চলতড়িৎ, এই চ্যাপ্টারটা ইলেকট্রিসিটি, যেটা 10ম শ্রেণীতে ভৌত বিজ্ঞানে রয়েছে। আমি শুরুতে 3টে কথা বলছি। 3টে কথা হচ্ছে কি, প্রথম হচ্ছে যে তোমাদেরকে কিন্তু আমি বই ধরে পড়াবো না। আমি তোমাদেরকে আমার তৈরি করা কতগুলো স্লাইড রয়েছে, সেই স্লাইডগুলোতে আমি ভিডিও করে পড়াচ্ছি। আমি ধীরে ধীরে বলবো, গল্পের মতো তোমরা শুনবে এবং আশা করি বুঝতে পারবে। সামনাসামনি থাকলে খুব ভালো হতো, কিন্তু তার তো উপায় নেই। তোমরা টিভির ওপারে আছো, আমি টিভির এপারে, আমি রেকর্ড করে ভিডিও বানাচ্ছি। তবে যদি বোঝার কিছু অসুবিধে থাকে, আমার নাম্বার আমি বলবো, সেই নাম্বারে তোমরা কল করে আমাকে পেতে পারো। 2 যেটা, সেটা হচ্ছে যে আমরা যেহেতু ভৌত বিজ্ঞান পড়ছি বা জড়বিজ্ঞান পড়ছি, যেটা জড় পদার্থের ধর্মকে নিয়ে আলোচনা করে, তো জড় পদার্থ আমাদের চারপাশে অনেক কিছু আমরা দেখতে পাই, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জড় পদার্থগুলো থেকেই যদি আমরা জড়বিজ্ঞান শিখতে পারি কেমন হয়। মানে আমি বলতে চাইছি, আমার চারপাশে বোতল রয়েছে, বই রয়েছে, খাতা রয়েছে, পেন্সিল রয়েছে, দরজা রয়েছে, জানালা রয়েছে, সেফটি পিন রয়েছে, আমার সূঁচ রয়েছে, এরকম দেখবে প্রচুর প্রচুর জড় পদার্থ রয়েছে। তো সেই জড় পদার্থগুলো থেকেই যদি আমরা জড় পদার্থের ধর্ম জানতে পারি, খারাপ হয় কিছু কি? খারাপ হয় না। তার ফলে আমিও চেষ্টা করব ওভাবে তোমাদেরকে একটু শেখানো। অর্থাৎ জড় পদার্থগুলো নেড়ে ঘেঁটে আমরা নানা পরীক্ষা নিরীক্ষা করব, এক্সপেরিমেন্ট বলে। এক্সপেরিমেন্ট করে আমরা দেখব যে আমরা যেটা পড়ছি বইয়ে বা যেটা শিখছি, সেটা সাথে আমার বাস্তব অভিজ্ঞতা মিলছে কিনা। যার ফলে আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব, তোমরাও বন্ধুরা মিলে যদি জিনিসপত্রগুলো জোগাড় করে নাও, এমন কিছু দাম না, আর সব কিছু তোমাকে কিনতেই হবে এমনও না, তুমি এ বাড়ি পাশের বাড়ি এরকম করে তুমি জোগাড় করে নিতে পারো। সেগুলো দিয়ে কিন্তু হাতে নাতে তোমরা নেড়ে ঘেঁটে দেখবে যে কি হচ্ছে, যা লেখা আছে সেটাকে ঠিক লেখা আছে। কারণ এই অবজারভেশন, এই যে তোমরা দেখছো, এই পর্যবেক্ষণটাই কিন্তু বিজ্ঞানের ভিত্তি। যে পর্যবেক্ষণ কিন্তু মানুষকে ক্রমশ মানে বিজ্ঞানের একটা সূত্র থেকে আরেকটা সূত্রে নিয়ে যায়। হয়তো দেখা গেল এমন একটা পর্যবেক্ষণ হলো যেটাতে আজকে আমি তোমাদেরকে যা পড়াচ্ছি তার অধিকাংশই ভুল প্রমাণিত হয়ে গেল, হতেই পারে। তখন কিন্তু বিজ্ঞান আবার নতুনভাবে লেখা হয়, ওটা কি বলে, বিজ্ঞানের অগ্রগতি। তার মানে এখন একটা ভুল তা নয়, এখন একটা এখনের মতো করে ঠিক। তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে বিজ্ঞানের মজাটাই এখানে। যাই হোক, তো গেল, আমরা এক্সপেরিমেন্ট করে পড়বো, আমরা বই ধরে পড়বো না। কিন্তু তোমরা আমার ক্লাসের পরে বইটা পড়ে দেখো, যদি অসুবিধে হয়, আমার মতটাই অসুবিধে হওয়ার কথা নয়, তো অসুবিধে হলে বলো। আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আমার স্ক্রিনে দেখো থাকবে। তো আমি এখানে একবার লিখেও দিচ্ছি স্ক্রিনে। ফোন নাম্বার হচ্ছে 7407875771। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তুমি এই ফোন নাম্বারে তুমি কল করতে পারো যদি কিছু বোঝার অসুবিধে থাকে। আচ্ছা, 3 নম্বর একটা কথা তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে শুধুমাত্র খাতা কলমে না করে আমাদেরকে একটু না, মানে খাতা কলম বই এর বাইরেও বিজ্ঞান শেখার একটা মূল জিনিস হচ্ছে আমাদেরকে, হয়তো আমার যেটুকু মনে হয়, মানে আমি যেটুকু শিখতে শিখতে গিয়ে বুঝেছি, যে আমাদের একটু কল্পনা করতে হবে। কল্পনা মানে তোমরা ভাবতে পারো এই কি, মানে আজগুবি নাকি? না না, কল্পনা আজগুবি কল্পনার কথা বলছে না। তোমাদেরকে একটু মানে ঠিক কল্পনা করতে হবে। কল্পনা করা মানে হচ্ছে, সঠিক কল্পনা বলতে আমি যেটা বলতে চাইছি, মানে জিনিসগুলো একটু মাথায় ভাবতে হবে যে এটা এইভাবে হচ্ছে। মানে সব জিনিস তুমি ঠিক ছুঁয়ে দেখতে পারবে না, চোখে দেখতে পারবে না,
বা স্পর্শ মানে স্বাদে জিভ লাগিয়ে বুঝতে পারবে না কেমন স্বাদ, তোমার ইন্দ্রিয় গ্রাহ্য হবে না, তোমার যে ইন্দ্রিয় রয়েছে পঞ্চ ইন্দ্রিয় সেটা গ্রাহ্য হবে না। তোমাকে একটু এইভাবেই দেখতে হবে, মানে তোমাকে একটু ভেবে মাথা চালিয়ে তোমাকে একটু কল্পনা করে ব্যাপারটা বুঝতে হবে যে এটা এইভাবে হতে পারে, একটা একটা আন্দাজ আনতে হবে। সেই আন্দাজটা তারপরে তোমাকে বিভিন্ন জিনিস মিলিয়ে দেখতে হবে যে তোমার আন্দাজটা ঠিক কিনা। কল্পনা কিন্তু একটা বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ বিষয়। কল্পনা না করতে পারলে মানুষ বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হতো না। ইমাজিনেশান, কল্পনার ইংরেজিটা হচ্ছে ইমাজিনেশান। তোমরা কল্পনা শক্তি যার ফলে খুব দরকার। তো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। পরের চ্যাপ্টারে রয়েছে মানে পরের স্লাইডে আমরা আসছি। চলো, সবে যাত্রা শুরু হলো। আমি বলছি আমার যেমন কঠিন লেগেছিল ক্লাস 10 এই চ্যাপ্টারটা, আমার পড়ানোর পর আমি চেষ্টা করব তোমাদের যেন খুব সহজ লাগে, ভালো লাগে, ভালো লাগে। একটু তো বুঝতে গেলে কঠিন লাগবে, কিন্তু তোমাদের যেন ইন্টারেস্ট লাগে, তোমরা যেন মানে ব্যাপারটা মানে চেখে দেখতে পারো। তো চলো। তো বন্ধুরা, আমরা কি পড়ব? ভৌত বিজ্ঞান। তো ভৌত বিজ্ঞান মানে কি? ভৌত বিজ্ঞান মানে হচ্ছে জড় পদার্থের ধর্ম নিয়ে আলোচনা। তো জড় পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে আজকে আমরা পড়ব দশম শ্রেণীর চলতড়িৎ এই অধ্যায়টি। চলতড়িৎ মানে কি? ইলেকট্রিসিটি। তোমরা জানো বাড়িতে ফ্যান পাখা চলে, আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি। তোমরা নিজেরাও দেখেছো যে বাড়িতে কেমন তোমার পাখা ঘুরে, ফ্যান চলে, ফ্রিজ চলে, টিভি চলে, তারপরে তোমার টুলু পাম্পের সাহায্যে জল ওঠে ট্রাঙ্কিতে। যাদের যাদের বাড়িতে আছে তোমরা বুঝতে পারছো যে এগুলো সবই কিন্তু ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিসিটিতে চলে। তো তারপরে এখন তোমার ট্রেন চলে, সেটাও ইলেকট্রিসিটিতে চলে। তারপরে তোমার সব কিছুই প্রায় তোমরা যা চারপাশে দেখতে পাবে, তোমার ভেতর তোমার যে হাতের ঘড়ি সেখানেও তোমার ইলেকট্রিসিটি চলে। সবচেয়ে বড় উদাহরণ, তোমাদের যদি মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে, ইলেকট্রিসিটিতে চলে। সব কিছু কিন্তু ইলেকট্রিসিটি হচ্ছে চালিকা শক্তি। তো আমরা এই চ্যাপ্টারটা একটু বুঝবো। তো বুঝতে বুঝতে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে, এক্সপেরিমেন্ট মানে কি, আমাদের যেগুলো বইয়ে পড়ছি সেগুলো কতটা ঠিক হচ্ছে কিনা বা আমার বাস্তব অভিজ্ঞতার সাথে মিলছে কিনা সেটা দেখা যাবে। কারণ বিজ্ঞান মানেই তোমরা জানো যে আমরা না প্রশ্ন করে, না যাচাই করে কোনো কিছু বিশ্বাস করবো না। এই মানসিকতাটাই কিন্তু বিজ্ঞান মনস্কতা, যে আমরা না যাচাই করে, না প্রশ্ন করে আমরা কোনো কিছুকে বিশ্বাস করবো না। তো যদি তাই হয় তাহলে তো আমাকে বইয়ে যেগুলো পড়ছি সেগুলো দেখে নিতে হয়, নইলে তো ব্যাপারটা হলো যে আমি না যাচাই করে এই ব্যাপারটা মেনে নিচ্ছি। তাহলে চলো আমরা কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা প্রথমে তোমাদের ইলেকট্রিসিটি ব্যাপারটা একটু বোঝাতে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাতে পারি। একটু দাঁড়িয়ে যাও। যেমন ধরো, আচ্ছা আমি তোমাদেরকে একটা এমনি ব্যাটারি নিয়ে আলো জ্বালিয়ে দেখাচ্ছি। তো আলোটা জ্বালাবো। ধরো এই হচ্ছে আমার ব্যাটারি, এইটা হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি। আমি তাহলে আলো জ্বালাই। এখানে আমার কাছে অনেকগুলি পুরোনো ব্যাটারি ছিল। তো আলো জ্বালাবো, পাখা চালাবো। এই হলো আমি ব্যাটারিটা বার করলাম, এই হচ্ছে ব্যাটারি, এই হচ্ছে আমার আলো। তোমরা এই ধরনের আলো, এটা হচ্ছে বাল্বের হোল্ডার, এটা ছোট্ট বাল্ব। তো আমি সবই আসবো একটু, কি বাল্ব কি, ব্যাটারি কি, আমার এই যে ওয়্যার, এটা দিয়ে আমি কানেক্ট করছি, কিভাবে কানেক্ট করছি এটা জ্বলবে আমি দেখে নিই। জ্বলার কথা, এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে জ্বলছে। তোমরা দেখতে পাচ্ছ এটা জ্বলছে, হ্যাঁ আলোটা জ্বলছে। তাহলে আলোটা কি দিয়ে চললো? ইলেকট্রিসিটি দিয়ে চললো, ব্যাটারির ভেতরে ইলেকট্রিসিটি আছে। আবার আলো জ্বালার সাথে সাথে আরেকটু কাছে নিয়ে আমরা পাখাও ঘোরাবো। এই যে পাখা আমরা ঘোরাবো। তো পাখা ঘোরানোর জন্য আমি এক হাতে পাখাটাকে ধরলাম, আর ধরো আমি পাখাটা কিভাবে ঘোরাচ্ছি দেখবো। আমি একটা এখানে যোগ করলাম ব্যাটারিতে, একটু ধরতে কষ্ট হচ্ছে কারণ আমি এক হাতে, আমি আমার হাত দিয়েই সব করছি। আর ধরো এই যে আমি, তোমরা দেখতে পাচ্ছ কেমন পাখা ঘুরছে? এই যে দেখো পাখা ঘুরছে, দেখতে পাচ্ছ? আবার আমি কানেক্ট করলাম, আবার আমি ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেল। আবার আমি কানেক্ট করলাম, পাখা ঘুরছে, পাখা ঘুরছে, পাখা ঘুরছে। তো এই সব কিছুই কিন্তু ইলেকট্রিসিটি। তো
আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারটা পড়তে পড়তে গিয়ে আমরা নানান কিছু এক্সপেরিমেন্ট করবো যে কীভাবে এগুলো হয়, কেন হয়। তো সেইটা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে রাখলাম। কিন্তু ইলেকট্রিসিটি পড়তে গেলে আমাদেরকে চুম্বক নিয়ে জানতে হবে। আসলে এই চুম্বক তোমরা বইয়ে দেখো নি, বইয়ের ছবিতে নেই। অনেক রকমের চুম্বক, তোমাদের আমি নানান ধরনের চুম্বক দেখাতে পারি। তোমরা কি দেখেছো বিভিন্ন ধরনের চুম্বক? এই যে দেখো, এই একটা চুম্বক কাছে নিয়ে, এগুলো হচ্ছে রিং ম্যাগনেট। একটা দুটো, আমার কাছে অনেকগুলো আছে রিং ম্যাগনেট রয়েছে। আচ্ছা দাঁড়াও, বাইরে একটু আওয়াজ হচ্ছে, একটু থেমে যাচ্ছি। আমি তোমাদেরকে চুম্বকগুলো রেখে রেখে দেখাচ্ছি। এই দেখো, এগুলো গেল রিং ম্যাগনেট। এইটা যেটা দেখছো তোমরা, এই যে এইটা তোমরা বইয়ে ভালো করে পড়েছো, বার ম্যাগনেট। বার ম্যাগনেট কারণ লম্বা, এটা গোল, ঠিক আছে। তো তারপরে একটা হয় আমার হাতে যেটা আছে, সেটা হচ্ছে নিওডিমিয়াম ম্যাগনেট। এটার কিন্তু একদম মাঝখানে কোনো মানে ফাঁক থাকে না, এরকম খুব শক্তিশালী হয় এবং বেশ দাম হয় এগুলো, নিওডিমিয়াম ম্যাগনেট। আরও যেতে যেতে দেখাবো, আরও নানান ধরনের ম্যাগনেট আছে। আমি তোমাদেরকে আরেকটা ম্যাগনেট দেখাতে পারি, যেটা তোমরা বইয়ে পড়ছো হয়তো, একটু দাঁড়িয়ে যাও। সেটা হচ্ছে যে বইয়ে পড়বে তোমরা, না এই দেখো, এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি বলা হয়, তো ঘোড়ার চুরের মতো। হ্যাঁ, এই ম্যাগনেটটাও কিন্তু আছে, এটাও একটা ম্যাগনেট। তাহলে বার ম্যাগনেট, এরকম নানা ম্যাগনেট কিন্তু জানতে হবে ইলেকট্রিসিটি পড়তে গেলে। খুব মজার বিষয়, দুটো দেখে মনে হবে একদম আলাদা জিনিস। তো আমরা করতে করতে বিভিন্ন কিছু আস্তে আস্তে জানবো। আর এই জিনিসটা তোমাদের একটু শিখতে হবে। তোমাদের বইয়ে নেই, কিন্তু আমি চাইবো তোমরা শেখো, কারণ এইটা বাদ দিয়ে কিন্তু মানে তোমরা যদি কোনো এক্সপেরিমেন্ট করতে যাও, আসলে অনেক কিছুরই তোমরা কারণ খুঁজে পাবে না এবং নিজেদেরকে দোষারোপ করবে। আমি বলবো সেই গল্প কেন এটা হবে। এটার নাম মাল্টিমিটার। অনেক রকমের মাল্টিমিটার হয়, এইটা কিন্তু খুব কম দামের একটি মাল্টিমিটার। এটা তোমরা মোটামুটি, আমি কিনেছিলাম তখন 250 টাকাতে, তো এখন বেড়ে কত আর হবে, 350 ইত্যাদি হবে। তো কয়েকজন বন্ধু মিলে টাকা তুলে সবাই অল্প অল্প করে দিয়ে 10 জন বন্ধু মিলে তোমরা কিনে নিতে পারো। এই একটা মাল্টিমিটার কিনলে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারো। কেন এটাকে মাল্টিমিটার বলে? কারণ যেমন থার্মোমিটার দিয়ে আমরা শরীরের তাপ মাপি, যেমন করে ধরো আমরা পিপেট ঠিক বলা যাবে না, মানে বালতি না, জল আমরা কি দিয়ে মাপি, মানে আমরা ধরো 2 লিটারের পেপসির বোতলে, আমরা জানি তো 2 লিটার জল, মানে 2 লিটার পেপসি আছে, তো সেটা একটা মাপার জিনিস। আমরা ওই পেপসির বোতলটা দিয়ে অন্য একটা জলের পাত্র থেকে জল তুলে বলতে পারি ওটা 2 লিটার জল। ঠিক সেরকম করেই এই যে মাল্টিমিটার, এই মাল্টিমিটার দিয়ে কিন্তু ইলেকট্রিক্যালি জিনিসপত্র মাপা হয়। কি সেই জিনিসপত্র? 3টে জিনিস আছে, 3টে জিনিস ইলেকট্রিক্যালি। এতক্ষণ আমি যা বললাম তোমাদের জাস্ট দেখাচ্ছি, এটা মুখস্থ করার মনে কিছু নেই, মনে রাখারও কিছু নেই। তোমরা জাস্ট দেখে নাও যে আমরা এগুলো আস্তে 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 শিখবো। আমরা এই যে ক্লাসগুলো হচ্ছে, আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাবো এবং শেষে তোমাদেরকে শেখাবো এটা হচ্ছে আলটিমেট জিনিসটা, যে তোমাদের যত দূর আছে এটা কি করে চলে, এটা কিন্তু তোমাদের বইতেই গেছে। এটা একটা বিশাল বড় আবিষ্কার পৃথিবীর ইতিহাসে। মোটর এই যে ঘোরাচ্ছে, এই জিনিস কিন্তু ভেতরে কি আছে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা সবটা বুঝতে পারবে এবং এর ভেতরে কি আছে তোমরা একটু বানাতেও পারবে। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো ঠিক এরকম না দেখতে হলেও তোমরা বানাতে পারবে। তো মাল্টিমিটারের কথা বললাম, মাল্টিমিটারটা একটা নতুন জিনিস। তো চলো আমরা পড়াটা শুরু করি। অনেক গল্প হয়ে গেল, আমরা জিনিসগুলো দেখলাম, আস্তে আস্তে আমরা সব করব। হ্যাঁ, তো আমরা দেখলাম যে আমরা ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটাতে কী কী পড়ব। মজার ব্যাপারটা কী বলো তো, আজ থেকে প্রায় 60-70 বছর আগে একটা দুটো জিনিসও ছিল না, মানে খুবই কম জিনিস ছিল, মানে হয়তো একটা দুটো জিনিস ছিল। সবে নতুন এক্সপেরিমেন্ট চলছে যে ইলেকট্রিসিটি দিয়ে আমরা কিছু চালাতে পারি কিনা, চলতড়িৎ দিয়ে আমরা কিছু চালাতে পারি কিনা। সেই থেকে আজকে তুমি একবার মাথা ঘোরালে তুমি যে জায়গাটা দেখতে পাবে, সেখানে যা যা যন্ত্রপাতি যেগুলো চলছে তার মধ্যে কিন্তু অন্তত 5-6টা জিনিস তুমি পাবেই যেটা ইলেকট্রিসিটিতে চলছে, ঠিক করে যদি তুমি দেখো। এটাই হচ্ছে মজা, যে এত দ্রুত একটা জিনিস কিভাবে আমরা বিজ্ঞান এগিয়ে নিয়ে গেছে এবং আমাদের জীবনে অনেক কষ্ট লাঘব হয়েছে। কারণ তুমি ভাবো, তোমাকে যদি এখন তোমার হাতে মোবাইল ফোনটা না থাকতো, তোমার হাতের ঘড়ি না থাকতো, তোমার প্রায় সব কিছুই, ক্যালকুলেটার এই জিনিসটা না থাকতো,
তো সব কিছুই, বা কম্পিউটার না থাকতো, সব কিছুতেই কিন্তু তুমি দেখতে পাবে পাখা না থাকতো, আলো না থাকতো, ফ্রিজ না থাকতো, খুব কষ্ট হতো। তা মানে মানুষ অনেক কষ্টে বাঁচত, তার তুলনায় এখন সুবিধে হয়েছে, পরে আরও সুবিধে হবে। এটাই আসলে বিজ্ঞানের অগ্রগতি। তো এবার যেটা ব্যাপার, আমরা পূর্বপাঠের পুনরালোচনাতে যাব। তো পূর্বপাঠের পুনরালোচনা আজকে কিছুক্ষণ করেই, আজকে ক্লাস শেষ হবে, 20 মিনিট হতে যায়। তো এই একটা জিনিস আমরা একটু দেখে নিই যে আমরা কি কি পড়ব। বল, আচ্ছা দাঁড়াও আমি একটু চেঞ্জ করি নিই। বল, কার্য, ক্ষমতা, শক্তি। বল কি? বলের ইংরেজি কিন্তু তোমরা জানো, ফোর্স। ফোর্স, বলের ইংরেজি হচ্ছে ফোর্স। কার্য কি? ওয়ার্ক, তোমরা জানো। ক্ষমতা কি? পাওয়ার। আর শক্তি কি? এনার্জি। তোমরা জানো যে শক্তিকে আমরা এনার্জি বলছি, ঠিক আছে? তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে বল কাকে বলে। তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 8-এর বইতে একদম প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে, যেমন হচ্ছে বল ও চাপ, বল ও চাপ, আর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এরপরেই আমি বলবো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই যে দুটো চ্যাপ্টার রয়েছে ক্লাস 8-এর বইতে, তোমরা কিন্তু এই দুটো চ্যাপ্টার যদি বই থেকে থাকে ঘরে, কাউকে দিয়েও থাকতে পারো, তার লাগতো হয়তো, তার বাড়ি থেকে এনে একটু পড়ে নিও। এই দুটো চ্যাপ্টার কিন্তু আবার তোমাদের একটু মনে করতে হবে, কারণ খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার দুটো ছিল। এই চ্যাপ্টারে অনেক কিছুই বলা আছে যেটা উঁচু চ্যাপ্টারগুলোয় গিয়ে আরও গভীরে ঠোকা আছে। তো আমি একদম ছোট্ট করে আমি শেষ করছি। সেটা যে বল কি? বল হচ্ছে যা প্রয়োগ করে কোনো কাজ করা হয় বা কার্য করা হয় বা কার্য করার চেষ্টা করা হয়। যেমন ধরো আমি এখানে দেওয়ালটায় চাপছি, কিন্তু দেওয়ালটা কি সরবে? দেওয়াল সরবে না। দেওয়াল সরবে না মানে কি আমি বল প্রয়োগ করিনি? না, করেছি, কিন্তু তা বলে কি কাজ হলো? কাজ তো হয়নি, কারণ তাহলে তো দেওয়ালটা সরে যেত। কিন্তু আবার ধরো এই যে বোতলটা আমি এখানে রাখলাম, তারপরে আমি এখানে রাখলাম, বোতলটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেলাম, এতে আমি বল প্রয়োগ করলাম আর কাজও হলো। কাজ হওয়া মানে কি? একটা জিনিস তার অবস্থার পরিবর্তন হবে, তার স্থানের পরিবর্তন বা অবস্থার পরিবর্তন কিছু একটা হবে। তুমি একটা এইখানে ধরো ময়দার একটা ডালা ছিল, তুমি জোর করে ঘুষি মারলে, চেপটে গেল, তাহলে তার আগে যেমন ছিল আকার তার তুলনায় কমে গেল। তো এটাও একটা কাজ হলো এবং তুমি বল প্রয়োগ করেছো। তো কার্য সমান বল গুণিত সরণ। তো এই সরণ জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, বা তোমাদেরকে মনে করতে হবে পূর্বপাঠে গিয়ে। সরণ মানে কি? যে দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে সরণ। এই বিন্দুটার মধ্যে সরণ মানে তুমি একটা জিনিসকে বল প্রয়োগ করলে সে এখান থেকে এতটা গেল, তাতে তোমার কাজ কত হবে না, কতটা তুমি বল প্রয়োগ করেছো আর কতটা সে সরেছে। এটা হচ্ছে কাজের পরিমাণ, যে কতটা বল প্রয়োগ করেছে এবং সে কতটা সরেছে। কার্য সমান বল গুণিত সরণ, এটা আমরা জানি। এবং এর সাথে আমরা দেখব, আমরা আরেকটা কি শিখব, সেটা হচ্ছে ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলে। মানে যেমন বলে না যে ওই ছেলেটার, আরে পাড়ার বিল্টুর প্রচুর ক্ষমতা, কি আরেকটা বলল না সুকুমারের ক্ষমতাটা কম, সুকুমার একটু রোগা পাতলা মানুষ, আর বিল্টু হচ্ছে বেশ শরীর একদম তাগড়াই, তো বিল্টুর অনেক ক্ষমতা, সে অনেক কাজ করতে পারে। মানে এই যে ক্ষমতা মানে কাজ করার সামর্থ্য, দেখো খুব মুখস্থ করার কিছু দরকার নেই, ক্ষমতা মানে হচ্ছে কাজ করার সামর্থ্য। তোমরা এগুলো সবই জানো, ক্লাস 10-এ পড়ো। তাহলে ক্ষমতা কাকে বলে? কি করে আমি সামর্থ্যটা বুঝবো কী করে? যে কতটা কাজ সে করতে পারছে একটা নির্দিষ্ট টাইমে, আর ওই টাইমেই যদি সেম টাইমে মানে একই সময়ে যদি আরেকজন বেশি কাজ করে দেয় তাহলে তার ক্ষমতা বেশি। তাই এখান থেকেই ক্ষমতা কি আসছে? ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। মানে এই সময়টা 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, মানে ধরে নাও 1 ঘন্টায় সে কতটা কাজ করছে, সেটাকে বলছে ক্ষমতা। আর শক্তি কি? শক্তি মানে হচ্ছে আমি যখন কোনো কাজ করছি ধরো সেইটা আমি একটা শক্তি খরচ করলাম, আর যে জিনিসটার উপর কাজ করলাম সেখানে ওই শক্তিটা সঞ্চয় হলো,
মানে কথাটা একটু কঠিন হয়ে গেল। যেমন ধরো আমি খাবার খাচ্ছি, এই যে এটা ভালো উদাহরণ। আমি ধরো হাঁটাচলা করছি, কথা বলছি, বন্ধুর সাথে গল্প করছি, আবার কারোর সাথে গিয়ে মারপিট করছি, একটু তো হয়, একটু হয়, তো মারপিট করছি, সে তো এইগুলোতে কাজ করা। তো সেই কাজ করতে গেলে তোমার শক্তি লাগছে, শক্তি লাগে কি না? প্রথম কথা, তোমার ক্ষমতা আছে তাই তুমি কাজটা করছো। কেউ হতে পারে যে না, এর সাথে কি মারপিট করতে পারবো, আমার অত ক্ষমতা নেই, তাহলে সে কাজটা করছে না। তার মানে কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলে। এইবারে তুমি যে কাজটা করছো, তোমার তো শক্তি খরচ হচ্ছে, এই যে শক্তি আসছে মানে এনার্জি। সেই এনার্জি কোথা থেকে আসছে? আমার ভেতরে যে আমার ভেতর থেকে আমার এনার্জি আসছে। এখন কথা হচ্ছে, এই যে ভেতর থেকে আমার এনার্জি আসছে, সেই এনার্জিটা আমি কিসে পাচ্ছি? সবাই জানো, খাদ্য থেকে পাচ্ছি। তোমাদের খাদ্য চ্যাপ্টারটা রয়েছিল পরিবেশে, যেটা হচ্ছে বোধহয় ক্লাস 6-এ ছিল, যে খাবার খেলে প্রোটিন, ফ্যাট, তারপরে কার্বোহাইড্রেট, এই ধরনের বিভিন্ন ভিটামিন, এগুলো খেলে আমাদের কি হচ্ছে? শক্তি পাচ্ছে। তাহলে এই যে খাবার থেকে শক্তি আসে, যে শক্তিটা খরচ করে আমি কার্য করছি, আর আমার ক্ষমতা আছে কার্য করার, তাই আমি কার্য করছি। আর এই যে মারপিট করছে, ওকে মারছি, এইটা হচ্ছে বল প্রয়োগ করছি। এই হচ্ছে সম্পর্ক। তাহলে এই একটা তোমার আমি লাল দিয়ে করে দিচ্ছি, কি হলো? কার্য সমান বল গুণিত সরণ, আর ক্ষমতা সমান কার্য বাই সময়। তোমরা এগুলোর সিজিএস এবং এসআই একক কিন্তু জেনে রেখো। ক্লাসটা একটু আরও 2 মিনিট এক্সট্রা হয়ে গেল। সিজিএস এবং এসআই আমরা 2 ধরনের ইউনিট জানি, যে এগুলো প্রত্যেকটাই কিন্তু রাশি। এই 4টাই হচ্ছে রাশি, এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বারবার ইউজ হয় যে রাশি 4টা, সেটা হচ্ছে বল, কার্য, ক্ষমতা, শক্তি। তো এইগুলোর একক তোমরা একটু ক্লাস 8-এর বই থেকে জেনে নিও। যেমন হচ্ছে বলের এসআই একক হচ্ছে নিউটন, সিজিএস একক হচ্ছে ডাইন, কার্যের কি জুল। তোমরা এরকম করে বিভিন্ন এককগুলো তোমরা জেনে নিও। ঠিক আছে, এটা তোমাদের টাস্ক থাকলো। তাহলে আজকে এ পর্যন্তই থাক।